গতকাল রাজধানীর মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে গৃহকর্মী বোরকা পরে বাসায় ঢুকেন আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। আজ নাটোরে মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসার মরদেহ নিয়ে যাওয়া হয়। বাদ জোহর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা। শোকাবহ পরিবেশে বিলাপ আর চোখের জলে ভিজে ওঠে স্বজনদের মুখ। ভোরে মরদেহ পৌঁছালে আত্মীয়স্বজন ও স্থানীয়রা ভিড় করে শেষবারের মতো দেখতে। পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। ৪৮ বছর বয়সী লাইলা আফরোজ ছিলেন গৃহিণী। তার ১৫ বছরের মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। জানা যায় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরিও উদ্ধার করে। ঘটনার সময় বাসায় ছিলেন না নাফিসার বাবা। ফিরে এসে রক্তমাখা মেঝেতে স্ত্রী ও মেয়ের নিথর দেহ দেখতে পান। নৃশংস এই ঘটনা হতবাক করে দিয়েছে পুরো দেশকে। প্রশ্ন উঠছে, দেশের মানুষ কবে নিরাপদ অনুভব করবে? নাটোর থেকে সুফি শান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।